ইকবালের নতুন চাল, নাটকে তাণ্ডব, সিনেমায় ইনসাফ, দর্শক হতবাক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিনোদন জগতে জানাই আপনাদের স্বাগতম। প্রযোজক ইকবাল বরাবরই শাকিব খানের সমালোচনায় মুখর থাকেন। এবারও তার ব্যতিক্রম হলো না। তাণ্ডব চলচ্চিত্র দেখে এসে তুমুল সমালোচনায় মুখর হলেন। বললেন, তাণ্ডব কোনো সিনেমা নয়, সিনেমা হয়নি, এটা নাটক। এটার মধ্যে নাটক নাটক ভাব আছে, মানে ওটিটি প্ল্যাটফর্মের মতো। সিনেমা হলো ইনসাফ, শুধু আমার কাছে কেন, সবার কাছে মনে হবে সিনেমা হয়েছে ইনসাফ। সাবিলা নূরকে নায়িকা হিসেবে একেবারে বেমানান হয়েছেন বলে মনে করেন এই প্রযোজক। তিনি বলেন, টেলিভিশনে যাকে আমি ফ্রি দেখতে পারি তাকে আমি কেন ভাই টাকা দিয়ে টিকিট কিনে দেখব? টেলিভিশনে যখন তখন দেখা যায়। টেলিভিশনের শিল্পী দিয়ে কোনো সিনেমা হয়? ইকবাল বলেন, যারা সিনেমা করেন তাদের কোনো বিজ্ঞাপনে, টেলিভিশনের নাটকে বা কোনো অনুষ্ঠানে যাওয়া ঠিক হবে না। তারা থাকবেন ঘরের মধ্যে। এটা আমি নায়কদেরও বলি। অভিনেতা আলমগীরকে কি টেলিভিশনে নিতে পারছে? এখনো তিনি কিন্তু হিরো ইজম ধরে রাখছেন। তবে ইকবাল সমালোচনা করলেও তাণ্ডব কিন্তু ভালো ব্যবসা করে চলেছে। একদিনে সর্বোচ্চ সেলের তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নির্মাতা রায়হান রাফি বলেন, তাণ্ডব থামাবার নয়, অন্য কোনো মাধ্যমে নয়, হলে এসে বাংলা সিনেমা দেখুন। এদিকে পাইরেসির কবলে পড়েছে তাণ্ডব, তাই অন্য কোনো মাধ্যমে না দেখে সরাসরি হলে এসে দেখার আহ্বান জানালেন নির্মাতা। রাফির দাবি, ঈদ উপলক্ষে মুক্তি পাওয়া এই সিনেমা মাল্টিপ্লেক্সগুলোতে এখন পর্যন্ত আয় করেছে 5.76 কোটি টাকা, যা এক সপ্তাহের মধ্যে রেকর্ড বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।